আমাদের ছেলেদের যে আন্দোলনটা এটা অবশ্য যুক্তি ওদের জাহাজে ওঠার একটা প্রতিবন্ধকতা আছে। হ্যাঁ, এই ব্যাপারে ওরা জাহাজে উঠতে সহজে উঠতে পারে, সেই জন্য ওরা এর আন্দোলন করে। হ্যাঁ। ওদের ছেলেদের পক্ষেই তো আমরা ছেলেদের পক্ষে। থাকতে পারছি থাকবো। ওদের দাবি তো যুক্তি, ওরা লেখাপড়া করে চাকরি না পাবে না, অবশ্যই তো চাকরি পেতে হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি ওদের যেভাবে হোক যাতে প্রোভাইড করা যায় আর কি। ওদের দাবিটা আর কি। দাবিটা যাতে আসসালামু আলাইকুম। আমরা চতুর্থ দিনের মতো আমাদের শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের শাটডাউন চলবে। গতকালকে আমাদের নারায়ণগঞ্জে অবস্থিত মেরিন ইনস্টিটিউটে বিএমইটির এডিজি মহোদয় এসেছিলেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই আমাদেরকে ভালো কিছু জানাবেন। তো আমরা ওই আশ্বস্ত নিয়ে শাটডাউন বন্ধ করব না। যতদিন পর্যন্ত লিখিত কোনো প্রজ্ঞাপন আমাদের জন্য জারি না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই শাটডাউন চলবে। ফাহিম ফরিদপুর মেরিন থেকে আমাদের তিন দফা দাবিতে আমরা কর্মসূচি অব্যাহত রাখছি। তো এখানে তিন দফা প্রথম দাবি হচ্ছে যে আমাদের 6 মাসের পিসি কোর্স করে আমাদের ক্যাডেট সিটিসি দেওয়া হোক। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে ইঞ্জিন সম্পর্কিত যে মন্ত্রণালয়গুলো আছে এগুলোতে আমাদের উপসহকারীতে 10ম গ্রেডে নিযুক্ত করার জন্য, এবং তৃতীয় হচ্ছে যে আমাদের ক্যাম্পাসগুলোতে প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে ওই প্রশিক্ষণে মান উন্নয়ন করার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, গত 2010 সাল থেকে আমাদের যে কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট, যেটাকে আমরা সিডিসি বলি, এটা বন্ধ করে রাখছে। তো তারপর থেকে আমরা আমাদের যারা সিনিয়র ভাই ছিল বিগত সময়ে, তারাও এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করছে, অনেক আন্দোলন করছে, অনেক মিটিং করছে, মন্ত্রণালয়ে অনেকভাবে জানাইছে, কিন্তু তারা কোনোভাবেই আমাদেরকে ফলস্বরূপভাবে কোনো কিছু জানায়নি এখনও। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা বিগত সময় থেকেই আমরা এই সিডিসি বিষয়ে আমরা অনেকবার আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ে আমরা অনেকবার গিয়েছি, তাদেরকে জানাইছি। তারা আমাদেরকে এখন পর্যন্ত কোনো ভালো একটা যে দিক নির্দেশনামূলক যে কোনো একটা ওয়ে দেখাবে এখন কিন্তু তারা দেখেনি। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা 2024 সালের 28শে অক্টোবর আমরা ডিজি শিপিংয়ে এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে একটা মিটিং হয়েছিল। সেখানে আমরা আসিমুল স্যার বলছিলেন যে আমাদের ফলস্বরূপভাবে কোনো কিছু একটা বলেনি, কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমাদের একটা মানে ভালো একটা কিছু একটা জানাবে। তো তারপরও কিছু হয়নি। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা বিগত 4 দিন ধরে একটা শাটডাউন কর্মসূচি দিচ্ছি, এবং এটা যতদিন না পর্যন্ত আমাদের যৌক্তিক যে দাবিগুলো আছে, 3টা দাবি, 3 দফা দাবি যদি না মানা হয় তাহলে আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ।